তারা বলো হরি হরি বল, বলো হরি হরি বল। লক্ষ লক্ষ মুসলমানের মাঝখান থেকে স্বতঃস্ফূর্তভাবে বলো হরি হরি বল বলতে বলতে তারা মুসলিম ভাইদের মাঝখান থেকে যাচ্ছে, আর অটোমেটিক মুসলমান যুবকেরা রাস্তা তৈরি করে দিয়ে তাদের শ্মশান পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এই ভারতবর্ষের জমিনে ভাইরা আমার প্রায় 30 থেকে 35 কোটি মুসলমান বাস করে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি 30 থেকে 35 কোটি মুসলমানকে কি করবেন? কি করতে চাইছেন বলুন? কি করতে চাইছেন পরিষ্কার বলুন। যারা এই সিলসিলা মাযহাব এই মাসলাক নিয়ে এই মাযহাব এই দলহার হানাফি মাযহাব শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরেলি আহলে হাদিস লামাযহাবি যারা এইগুলো নিয়ে যে কথা বলে বিভাজন করবে ওদের ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দাও। এই আজকে ইজতেমার প্রথম দিন হলো, পুইনানি ইজতেমা হলো, লক্ষ লক্ষ মানুষ সেখানে জামায়াত হয়েছে। আমরা যেমন ফুরফুরা শরীফের জালসায় লক্ষ লক্ষ মানুষ যায়, আজকে আমার তাবলীগ জামাতের ভাইয়েরা এখন এই ওয়াসিম সরকাররা আমাদেরকে এত সুন্দর একটা জিনিস তৈরি করে দিয়েছে যে এখন আর ফুরফুরার সঙ্গে তাবলীগের দ্বন্দ্ব নাই। আগে ছিল তাবলীগের সঙ্গে ফুরফুরার দ্বন্দ্ব, ফুরফুরার সঙ্গে বেরেলিদের দ্বন্দ্ব, বেরেলিদের সঙ্গে আহলে হাদিসের দ্বন্দ্ব। এখন এমন হয়েছে সব বক্তারা বলছে দ্বন্দ্ব ছাড়ো, দ্বন্দ্ব ভুলে যাও। প্যাটিস বিক্রি করার জন্য মারছিল যাকে, সে কোন সিলসিলার? আখলাক কোন দলের? জুনায়েদ কোন দলের? এই যে জুয়েল রানাকে হত্যা করা হলো কোন দলের? কোন সিলসিলার? যারা এই সিলসিলা মাযহাব এই মাসলাক নিয়ে এই মাযহাব এই দলহার হানাফি মাযহাব শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরেলি আহলে হাদিস লামাযহাবি যারা এইগুলো নিয়ে যে কথা বলে বিভাজন করবে ওদের ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দাও। এখন সবাই বলছে জনগণ তাই করবে। কি করবেন তো নাকি? করবেন না আপনারা? যদি কেউ এরকম সিলসিলা মাযহাব দল মত নিয়ে বিভাজন করে, ভাই তোর সিলসিলা তোর কাছে রাখ, আমার মাযহাব আমি রাখি। তুই কোন পার্টি দেখার দরকার নেই, লাল পার্টি নীল পার্টি সবুজ পার্টি হলুদ পার্টি। তোর ভাই আজকে বিপদে পড়েছে শুধু মুসলমান হওয়ার জন্য, তোর কালেমা পড়ার জন্য, আল্লাহকে মানার জন্য তোর ভাই বিপদে পড়েছে, আর তুই দলবাজি করছিস। হতভাগা মানুষ এখন কথা বলছে। এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলো কিন্তু মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হ্যাঁ, আজকে দেখুন এত লক্ষ লক্ষ মানুষের ইজতেমা হলো। এই ইজতেমায় কত হিন্দু ভাইরা তারা দোকানদারি করছে, মিডিয়ায় দেখতে পাচ্ছি। তোমাদেরকেও বাজে কথা বলেছে? এই যে প্রায় 15-20 লক্ষ মানুষের জামায়াত হয়েছে এখানে, তোমাদেরকে কোন মুসলিম ভাইরা বাজে কথা বলেছে? তারা বলছে না, কেউ কোনো বাজে কথা বলেনি, তারা খুশি। বুঝতে পারছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। একজন হিন্দু ভাই তিনি বলছেন আমার যদি শরীরটা ভালো থাকতো আমি এখানে 3 দিনই থাকতাম, আমার খুব ভালো লেগেছে, আমি আসতে পারছিলাম না, আমাকে একটা মুসলিম ছেলে আমাকে চাগিয়ে আমি যেখানটা পার হতে পারছি না আমাকে কোলে করে পার করে দিচ্ছে। কত সুন্দর কথা বলছে। এটাই তো আমাদের ভারতবর্ষ, এটাই তো আমাদের বাংলা, এটাই তো শ্রী রামকৃষ্ণর দেশ, এটাই তো স্বামী বিবেকানন্দের দেশ, এটাই তো পীর আবু বকর সিদ্দিকের দেশ, যেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি, সঙ্গে সঙ্গে আমাদের কাজী নজরুলের কথা মনে পড়ে যায়। এই সম্পর্কটাকে আমাদের ভেঙে চুরমার করে দিতে চাইছে। এই ভারতবর্ষের জমিনে ভাইরা আমার প্রায় 30 থেকে 35 কোটি মুসলমান বাস করে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি 30 থেকে 35 কোটি মুসলমানকে কি করবেন? কি করতে চাইছেন বলুন? কি করতে চাইছেন পরিষ্কার বলুন। প্রতিদিন আজকে উড়িষ্যায় এখানে ওখানে মুসলিম নাম দেখলেই তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি টিপুকে যখন হত্যা করা হয়েছিল বাংলাদেশে। কিছু উগ্রপন্থী তৈরি হয়েছে বাংলাদেশে, তারাও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। এর থেকে কলঙ্ক আর মনে কিছু নাই। মুসলিম নাম নিয়ে সংখ্যাগুরু প্রধান এলাকা তুমি মুসলিম, তোমার ইসলাম বলেনি যে সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে হবে। সংখ্যালঘুদের তুমি যদি নিরাপত্তা দিতে না পারো, নবী বলেছেন কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে ওই সমস্ত মুসলমানের বিরুদ্ধে মামলা করব। ইসলাম হিংসা দিয়ে কোনদিন পৃথিবী জয় করেনি, আজও মনে রাখতে হবে। ইসলাম জয় করেছে পৃথিবীকে প্রেম দিয়ে।
সারা পৃথিবীতে আজকে কয়েকশো কোটি মুসলমান, প্রায় 200 কোটি পার হয়ে গেছে। কিসের জন্য? প্রেম দিয়ে পৃথিবীতে জয় করেছে। কেসিয়াস স্কেলের মতো বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা, তিনি আমার আপনার নামাজ দেখে ইসলাম আসেনি, ইসলাম ধর্ম গ্রহণ করেননি। মাইকেল জ্যাকসনের মতো মানুষ, পপ তারকা ভাই আমার, যিনি তখন মারা যাওয়ার পরে পৃথিবীর মানুষ গুগলে এত সার্চ করেছিল যে গুগলের সার্ভার ভাই আমার পৃথিবী থেকে 4 ঘন্টার জন্য সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, গুগল আর পৃথিবীতে নাই। সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নাম নিয়েছিল। গ্যারি মিলার, হ্যানুম্যান, হোমিওপ্যাথির জনক, এরা আমার আপনার নামাজ দেখে ইসলাম গ্রহণ করেনি। ভালো করে ভাববেন, রোজা দেখে নয়, দাড়ি টুপি দেখে নয়, এরা আমার আপনার ইসলামের নির্দেশনা, আমার নবীর চরিত্র, কোরআনের বাণী পড়ে এরা বিশ্ব নবীর শিষ্য হয়েছিল। আজকে দেখলাম এই লক্ষ লক্ষ মানুষের ভিতর দিয়ে একজন আমার অমুসলিম হিন্দু ভাই মারা গেছেন, তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। মুসলমানরা নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে, নিয়ে যাও, নিয়ে যেতে দাও। তারা বলো হরি হরি বল, বলো হরি হরি বল। লক্ষ লক্ষ মুসলমানের মাঝখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বলো হরি হরি বল বলতে বলতে তারা মুসলিম ভাইদের মাঝখান থেকে যাচ্ছে, আর অটোমেটিক মুসলমান যুবকেরা রাস্তা তৈরি করে দিয়ে তাদের শ্মশান পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। জোরে হবে না? এর নাম ইসলাম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? যতই হিংসা করো, যতই মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মারো, জিনিসটা কিন্তু খারাপই করছো। আগামী দিন ভালো কিছু হবে না।